মুমিনের ঘরে হাজির থাকেন। রসুল পাক প্রত্যেক মুমিনের ঘরে হাজির থাকেন। এটা কয়েকটা কিতাবের মধ্যে আছে। তার ভিতরে কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে প্রথম খণ্ড 426 পৃষ্ঠার মধ্যে এনেছেন। অকালা উমার ইবনে দিনারিন قال إن لم تكونوا في بيتي أحد فقل السلام على النبي ورحمة الله وبركاته। হযরত আমর বিন দিনার রওয়ায়াত করেছেন, রাসূল বলেছেন যদি ঘরে কেউ না থাকে তাহলে বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তো সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরওয়ালাদের উপরে সালাম। যদি ঘরে কেউ না থাকে তো বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবীর উপরে সালাম দাও। ঘরে যখন কেউ থাকে না আমার নবী ওই ঘরে মুমিনের ঘরে হাজির ও নাজির থাকে। যখন ঘরে আমরা ঢুকি বাড়িতে কি বলি আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরকে সালাম দেই। কিন্তু রাসূল বলেছেন ঘরে যদি কেউ না থাকে, ইমাম বুখারী বলেছেন এবং কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে এনেছেন প্রথম খণ্ড 426 পৃষ্ঠার ভিতরে বলেছেন ঘরে যদি কেউ না থাকে বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাই। তোমরা বলতে থাকো আসসালামু আলান নবিয়্যি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা বলো আসসালামু আলাই, আসসালামু আলান নবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী আপনার উপরে সালাম, রহমত ও বরকতের সালাম দিবে কেন? আমার নবী প্রত্যেক মুমিনের ঘরের মধ্যে হাজির ও নাজির থাকে। এরপরে